বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী রংপুরের ঐতিহ্যবাহী বতুয়া শাক দেখেন, আপনারা কি চিনতে পারেন? ঐতিহ্যবাহী বতুয়া শাক, এই বতুয়ারই প্যালকা হয়, বতুয়ার শাক হয়, যা রংপুরের ঐতিহ্যবাহী খাবার। আবার ভর্তাও তৈরি করা যায়। আমার মামা ভাগিনে এবার শখের বসে এই বতুয়া শাক আবাদ করছে। এমন একটা লাভজনক ফসল যে বতুয়ার বীজ যদি একবার পড়ে সে জমিতে আর বীজ ছিটানো হয় না। অনেক লাভজনক এবং কম খরচেই চাহিদা আছে, অনেক চাহিদা। কষ্ট শুধু এটুকু, কৃষকের কষ্ট হবেই। দেখেন বতুয়া শাক কত সুন্দর হয়েছে, শুধু খালি সার আর একবার যদি বীজ রোপণ করা হয়, ছিটানো হয়, আর এই শাকের যদি এই বতুয়া শাক মানুষ আবাদ করে তাহলে কৃষকের, সারা বাংলার কৃষকের উন্নতি হবে। কারণ এতে কোনো খরচ নেই, ওষুধ দিতে হয় না, সামান্য কিছু সার দিলেই যথেষ্ট। বন্ধুরা, সরকার বা কৃষি বিভাগ থেকে যদি কৃষককে উদ্বুদ্ধ করে তাহলে হয়তোবা এই বতুয়া শাকের ঐতিহ্যবাহী বতুয়া শাকের আবার পুনরায় মানুষের ঘরে ঘরে, উঠানে উঠানে চাষ হবে। আজকে মামা যে শাক তোলার জন্য, শাক বাজার নিয়ে যাওয়ার জন্য, আড়তে নিয়ে যাওয়ার জন্য সাজ করতেছে। মামা এবার কেমন ফসল হলো? ভালো। দাম কেমন বাজারে? 5 টাকা 4 টাকা। চাহিদা খুব নাকি? মানে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়? চাহিদা খুব ভালো। হ্যাঁ, তো আগামী বছর তো এমনি হবে নাকি? আর বীজ ফেলার কোনো প্রয়োজন নাই? না। তো আপনি তো এই এলাকার একাই চাষ করেন, আর কাউকে বলছেন চাষ করার জন্য? না, আর কাউকে বলি নেই। তো আপনাকে কি কোনো কৃষি অফিসার বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে? না না, এখানে কোনো কৃষি অফিসার আসে না? না। আপনি নিজেই নিজের ইচ্ছা থেকেই এই ঐতিহ্যবাহী চাষ করছেন। আর যারা নিতে আসে তারা খুব উৎফুল্ল সহ নেয় এবং খায়। তারা খুব সুন্দর পছন্দ। এই বতুয়া শাকে কী হয়? বতুয়া শাকে শাক খায়, ভর্তা খায়, যার যেটা ভালো লাগে সে প্যালকাও খায়। হ্যাঁ, যার যেটা ভালো লাগে সে সেটা পাকায় খায়। ভর্তাও খাওয়া যায়, শাকও খাওয়া যায়, প্যালকাও খাওয়া যায়। আগামী বছর আবার চাষ করবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।